শীতের দিনে ফুলকপির বিভিন্ন রকম পদ আমরা বানিয়ে থাকি। তাই আজ আমরা তৈরি করব এই শীতের ফুলকপি আর বাটা মাছ দিয়ে এক অনবদ্য রেসিপি। শীতকালে গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য আদর্শ এই পদটি। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি। ওজন হিসেবে দেখতে গেলে 400 গ্রাম বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু এইরকম ভাবে মাছের গায়ে চিড় দিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে মাছের মধ্যে যে আঁশটে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার মাছগুলোকে এই নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এরকম একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপিগুলোকে এইরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। যেই ফুলগুলো একটু বড় বড় আছে সেইগুলোকে 1/2 করে কেটে নেব। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে, সেই জন্য ফুলকপিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলোকে এই জলের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই ফুলকপির ভেতরে যে পোকাগুলো থেকে থাকে সেগুলো ওপরে ভেসে উঠবে। মাছের ঝোলের মধ্যে যেহেতু আলু ব্যবহার করব, সেই জন্য 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে আলুগুলোকে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। আলুগুলোকে সুন্দরভাবে কেটে নেওয়ার পর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছে। একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব 2 ইঞ্চি আদা, 6 থেকে 7 কোয়া রসুন, অল্প ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এবার অল্প একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এরপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিতে হবে। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে ভাজার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এই নুনটা দেওয়ার ফলে মাছগুলো ওল্টানোর সময় কড়াইতে আর লেগে যাবে না। এবার তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব। একসাথে সব মাছগুলোকে না দিয়ে যদি ব্যাচ ওয়াইজ মাছগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে মাছগুলো ওল্টানোর সময় সুবিধা হবে। দেখুন, ঠিক এই রকম ভাবেই মাছের দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় তাহলে মাছের যে পুষ্টিগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেতেই আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আলুগুলোর কালারটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেতেই কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন ফুলকপির কালারটা হালকা বাদামি রঙের হয়ে গেছে। তখন ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেতেই 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দেব স্বাদমতো নুন, তার সাথে হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তার সাথে অল্প একটু মিক্সির জার ধোয়া জলটাও দিয়ে দেব। আমার কথা মতো এইভাবে একবার ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে বা চারাপোনা মাছের ঝোল বানিয়ে দেখবেন, ঝোলের টেস্টটা একেবারেই অনবদ্য হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের টমেটোর পেস্ট মশলাটার মধ্যে দিয়ে দেব। এই টমেটোর পেস্টটা দেওয়ার পর আবারও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রান্নার টেস্টটাকে সুন্দর করে ব্যালেন্স করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর আবার একবার নাড়াচাড়া করে নিয়ে দেখবেন মশলার যে জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে মশলাটার মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ফুলকপিগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলু আর ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর তার মধ্যে দিয়ে দেব 1 কাপ উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য ওপর থেকে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝোলটার সাথে আবারও একবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। শীতের দিনে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এরকম ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই রকম পদ্ধতিতে বাটা মাছের ঝোল বানিয়ে খাবেন। তার সাথে কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।